আজকে তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারবে তোমরা কিভাবে পুরাতন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। যাদের অনেক আগে এসসি এসটি সার্টিফিকেট হয়েছিল, তোমাদের ম্যানুয়ালি তোমাদের হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটগুলো তোমরা কিভাবে ডিজিটালাইজ সার্টিফিকেট হিসেবে ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, সেটা দিয়ে তোমাদের পরে কিন্তু চেক করে দেখতে হবে তোমাদের সার্টিফিকেটটা হয়েছে কি হয়নি। তারপর এই ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু সার্টিফিকেটটা তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, এর জন্য তোমাদের সর্বপ্রথম তোমাদের কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে তোমাদের ওপেন হতে হবে। এই ওয়েবসাইটে তোমরা ওপেন হওয়ার পর দেখবে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন করার একটা তোমাদের অপশান রয়েছে। যেমন তোমরা দেখো, প্রথমে রয়েছে হোম, রয়েছে অ্যাপ্লিকেন্ট, রয়েছে অ্যাপ্লিকেন্ট হচ্ছে এখানে নিউ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখান থেকে ডাউনলোড সার্টিফিকেট করতে পারছো। যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু এই পোর্টালটা রয়েছে। ওকে, আর ব্যাকলগ সার্টিফিকেটটা হচ্ছে যাদের হচ্ছে আগের সার্টিফিকেট রয়েছে, পুরনো সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ডিজিটালাইজ করার জন্য। ঠিক আছে, এর জন্য তোমাদের এখানে দেখো প্রথমে রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। তোমাদের এই অপশনে তোমরা ক্লিক করবে যাদের পুরাতন সার্টিফিকেট রয়েছে। এই অপশনে ক্লিক করার পর প্রথমে তোমরা এখানে তোমাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে, আর তারপর কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেটটা তোমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছ। সেটা তোমরা প্রথমে তোমাদের যে ওল্ড সার্টিফিকেট আছে, তোমাদের ওল্ড সার্টিফিকেট এরকম থাকতে পারে, একটা ডিস্ট্রিক্টের একরকম তোমাদের কিন্তু রয়েছে। তোমরা দেখবে সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই সার্টিফিকেট নাম্বারটা তোমরা লিখে দেবে ওখানে, আর ডেট যেটা ইস্যু ডেট তোমাদের এখানে দেওয়া থাকবে, এই ডেটটা দেখে তোমাদের কিন্তু এখানে ইনপুটটা করবে। ওকে, তোমার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে, তারপর সার্টিফিকেট ইস্যু ডেটটা এখান থেকে সিলেকশন করে আগে তোমরা তোমাদের যে সালটা সেটা এখান থেকে চুজ করবে, যে সালে তোমাদের ইস্যু হয়েছে। যদি 2009 হয় বা 2000 সালে হয়, সেই 2000 সালটা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের মাসটা, তারপর ডেটটা এখান থেকে চুজ করবে। ওকে, এরপর তোমরা এখান থেকে সার্টিফিকেট ইস্যু অথরিটিটা তোমরা এখানে কিন্তু লিখে দেবে। তোমাদের দেখবে এখানে যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের নিচে তোমাদের সাব ডিভিশন অফিসার আছে, যে অথরিটিটা আছে সেইখান থেকে তোমরা কিন্তু এই যে অথরিটি আছে এটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে। ওকে, লিখে দেওয়ার পর তোমাদের কাস্ট, কোন কাস্ট তোমরা রয়েছে, যে এসসি হয় এসসি সেটা চুজ করবে, এসটি ওবিসি এ বি যে সার্টিফিকেট আছে তোমাদের সেই সার্টিফিকেটের তোমরা এখানে চুজ করবে। সাবকাস্ট তোমাদের কি আছে, এসসি যদি হয় তোমাদের যে সাবকাস্টটা রয়েছে সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। রিলিজিয়ন চুজ করবে, হিন্দু হলে হিন্দু, নাহলে মুসলিম হলে মুসলিম, যেটা তোমাদের কাস্ট হয় সেটা চুজ করবে। তোমাদের ফুল নাম দেবে যেটা তোমাদের কাস্ট সার্টিফিকেটে লেখা রয়েছে। তারপর তোমাদের বাবার নাম দেবে। তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের একই রকম ভাবে এখানে আগে তোমাদের সালটা চুজ করবে। এই সালের উপরে ক্লিক করলে তোমাদের ব্যাকে তোমরা চলে যেতে পারবে, যে সাল তোমাদের জন্ম সালটা রয়েছে। তোমাদের 91 হলে 91, তারপর তোমাদের যেটা আছে মাস, তারপর তোমাদের যে ডেটটা আছে সেটা তোমরা চুজ করবে। এখান থেকে জেন্ডারটা চুজ করে নেবে। তারপর তোমাদের আধার নাম্বার দেবে, খাদ্যসাথী রেশন কার্ড যে নাম্বারটা আছে সেটা তোমরা দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম হবে না। এরপর তোমাদের ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বার তোমাদের রানিং রয়েছে বা এসএমএস আসে বা রিচার্জ করা আছে, সেই ফোন নাম্বার তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। তোমাদের ডিস্ট্রিক্টটা তোমরা এখানে কিন্তু চুজ করবে। এরপর তোমরা এখানে তোমাদের সাব ডিভিশন এটা তোমরা চুজ করে নেবে। সার্ভারের কারণে তোমাদের এটা অপশনটা আসছে না, তোমাদের কিন্তু এখানে অপশন চলে আসবে, সাব ডিভিশনটা তোমরা চুজ করবে। তারপর তোমাদের এখানে পুলিশ স্টেশনটা তোমাদের এখান থেকে কিন্তু অপশনাল চলে আসবে, তোমরা এখান থেকে সেটা চুজ করে নেবে। তোমাদের পোস্ট অফিসটা তোমরা এখান থেকে কিন্তু ম্যানুয়ালি তোমাদের লিখে দিতে হবে এখানে। এরপর তোমাদের মিউনিসিপ্যালিটি নাম ব্লক চুজ করে, মিউনিসিপ্যালিটি হলে তোমাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে পৌরসভার নামটা রয়েছে এখান থেকে চুজ করে, ব্লক হলে তোমাদের যে বিডিও অফিসটা যে ব্লকে রয়েছে সেই ব্লক তোমরা চুজ করবে। এবার মিউনিসিপ্যালিটি চুজ করলে তোমাদের এখানে ওয়ার্ড নাম্বার চলে আসবে, ওয়ার্ড নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে। আর হচ্ছে বা অপশনাল চলে আসবে, অপশন তোমরা এখানে চুজ করবে। আর পঞ্চায়েত নাম হলে তোমাদের পঞ্চায়েতে থাকো, তোমরা পঞ্চায়েত অপশন এখানে ক্লিক করলে পঞ্চায়েতের অপশন চলে আসবে, তোমরা এখানে সেটা ইনপুট করে দেবে। এরপর তোমাদের ভিলেজ বা পাড়া, হাউস নাম্বার, রোড নাম্বার যেটা হয় তোমরা এখানে ইনপুট করবে, পিনকোড নাম্বার দিয়ে দেবে। এরপর তোমরা আপলোড ওল্ড সার্টিফিকেট, যে সার্টিফিকেট তোমাদের বর্তমান তোমাদের কাছে আছে, যেটা তোমাদের অনলাইন করার জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো, সেই পুরাতন সার্টিফিকেটটা তোমাদের এখানে জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের যে সার্টিফিকেটটা আছে তোমরা এখানে কিন্তু সেটা আপলোড করতে পারবে। আপলোড করার পর তোমাদের কিন্তু এখানে সেটা শো করবে। এরপর তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট যে ফটোগ্রাফটা আছে সেটা তোমরা এখানে আপলোড করবে। ফটোগ্রাফ আপলোড করার পর তোমরা এখানে যে ক্যাপস কোড আছে এই ক্যাপস কোডটা দিয়ে দেবে, দিয়ে তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমার লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। আর তোমাদের এখান থেকে যে অ্যাকনোলেজমেন্টটা আছে সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছো। তোমরা এখানে ক্লিক হিয়ার এই অপশন তোমরা ক্লিক করবে।
ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু পরবর্তীকালে সেটা চেক করে দেখতে পারছো তোমাদের যে অ্যাপ্লিকেশনটা এটা তোমাদের সাকসেসফুল হয়েছে কিনা। যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে তোমাদের আবাসিক কাস্ট সার্টিফিকেটের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে তোমাদের দেখবে ব্যাকলগ সার্টিফিকেট এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এই অপশনে তোমরা ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটা নাম্বার দিয়ে তোমরা সার্চ করতে পারছো তোমাদের ফর্ম ফিল আপটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তোমরা কিন্তু সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এবার ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু আবার একইভাবে আগের পোর্টালে তোমাদের চলে যেতে হবে। সেই পোর্টালে যাওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট অপশান রয়েছে। অ্যাপ্লিকেন্ট এই অপশানে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট রয়েছে। এই ডাউনলোড সার্টিফিকেটে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বারটা তোমরা এখানে দেবে। দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট নাম আমাদের নামটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। ওকে, এবার তোমরা এই যে ফর্মটা ফিল আপ করেছো এই ফর্মটা ফিল আপ করার পর তোমাদের ব্লকে বা তোমাদের মিউনিসিপ্যালিটি জমা দিতে হবে কিনা এরকম কোনো ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া হয়নি। যদি মনে হয় তোমরা গিয়ে একবার ফর্ম ফিল আপ করার পর তোমাদের পৌরসভা অথবা তোমাদের যে ব্লক রয়েছে ব্লকে গিয়ে কথা বলে দেখতে পারো। এটা সাধারণত জমা তোমাদের দিতে হবে না। তাও তোমাদের যদি সন্দেহ থাকে তোমরা একবার গিয়ে শুনে আসতে পারো যে অ্যাপ্লিকেশন করার পর সেটা জমা দিতে হবে কিনা। এবার তোমরা ফর্ম ফিল আপ করার পর এটা কিন্তু অটোমেটিকলি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর তোমরা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারছো। তাও তোমরা কিন্তু একবার তোমাদের পৌরসভা অথবা যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে তোমরা খবর নিয়ে দেখতে পারো যে তোমাদের এই সার্টিফিকেটটা জমা দিতে হবে কিনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।